আশা করি সবাই প্রত্যেকে খুব ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমরা হঠাৎই পৈলান মন্দিরে চলে গেছিলাম, যেটি শ্রী স্বামী নারায়ণ মন্দির নামে পরিচিত, এবং এটি ডায়মন্ড হাবড়া রোডের ওপরে, ঠিক বাইপাস রোডের ওপরে এই মন্দিরটি। বেশ সুন্দর। যারা এখনও যাননি তাদের জন্য অনেক ইনফরমেশান এই ব্লগটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, এবং সঠিক তথ্য দেওয়া আছে। মন্দির কিন্তু সকাল 6:30 থেকে 11:30, এদিকে আবার 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার কিন্তু 4টের সময় মন্দির খোলে। ওই দিক দিয়ে ঢুকে এই বাদিক দিয়ে গিয়ে বিশাল কার পার্কিং জোন আছে। যারা ধরুন নর্থের দিক থেকে আসবেন তারা শিয়ালদা স্টেশনে নেমে, তারপর শিয়ালদা থেকে মাঝেরহাটের ট্রেন ধরে মাঝেরহাট স্টেশনে নেমে, তারপর ওইখান থেকে ওটা কোন স্টেশন যেন, মেট্রো স্টেশন জোকা, না জোকা মেট্রো স্টেশনে নেমে তারপর ওখান থেকে বাসে বা অটো করে এই পৈলান মন্দিরেও আসতে পারেন। বেশ সুন্দর এই জায়গাটা। এর আগেও আমি একটা ব্লগ দিয়েছি, প্রায় 2 বছর মাথায় আমরা আবার এলাম। এখানে কিছু সবজির দোকানও আছে। এখানে প্রচুর জায়গা আছে, বসার জায়গা আছে, এবং রিজনেবল প্রাইসটাও খুব রিজনেবল। তো আমরা এখানে সবশেষে তোমাদের জানানোর যে কথাগুলো, খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো, এখানে কিন্তু সকাল 6:30 থেকে 11টা অবধি খোলা থাকে, এবং তারপর 12টার পর কিন্তু এখানে বন্ধ হয়ে যায় মন্দির। এবং মন্দিরের যে ক্যাম্পাস, যে সাইডগুলোতেও কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো যারা ওই টাইমটায় আসবে তাদের কিন্তু খুব অসুবিধা হবে, কারণ আশেপাশে কোথাও ওয়েটিংয়েরও সেরকম বিশেষ ব্যবস্থা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে 4টের পর এখানে কিন্তু মন্দির আবার খোলা হয়, এবং সন্ধ্যে 7টা অবধি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু এনাফ স্পেস আছে, তো গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু ভোগের ব্যবস্থা খুব সুন্দর আছে, এবং 11টার মধ্যে এসে আপনাদের টিকিট কুপন সংগ্রহ করতে হবে, এবং তারপর এখানে কিন্তু ভোগও সকালবেলা ভোগের ব্যবস্থাও আছে। আর এখানে যে ক্যান্টিন জোনটা, সেটাও বেশ রিজনেবল প্রাইসেই কিন্তু সব কিছু, সন্ধ্যে যে স্ন্যাক্স বলুন, ব্যবস্থা আছে। জীবনে চলার পথে ক্লান্তি দূর করার জন্য নিত্য নতুন এই যে জীবনধারাকে সঠিকভাবে
চালনা করানোর জন্য কিন্তু ছোট ছোট ট্রাভেলগুলো খুব দরকার জীবনে, কিন্তু এটা অত্যন্ত জরুরি। কারণ আমাদের মানসিকভাবে স্থিতিভাবে বজায় রাখার জন্য কিন্তু এই ছোট ছোট ট্রিপগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা মাঝে সাঝেই যেখানেই যাই চেষ্টা করি ছোটোখাটো ব্লগ দিয়ে আপনাদেরকে সেই জায়গার সঠিক তথ্য জানানোর। এরকম বহু ভিডিও আমার এই চ্যানেলটার মাধ্যমে আপনারা পেতে পারেন। আর আমরা যে কোনো জায়গায় গেলে সাধ্যের মধ্যে এবং খুব কম বাজেটের হোটেলে থাকার চেষ্টা করি, এবং সেই সমস্ত জায়গাগুলোর সন্ধানও কিন্তু আপনাদের দিয়ে থাকি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেখে নিতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে। অনেক কম টাকার বাজেটের মধ্যে নিম্নবিত্ত পরিবারে তো একটা ঘোরার স্বাদ থাকে, সেই স্বাদটুকু বজায় রেখে সমস্ত কিছু বজায় রেখে আমরা যখন বেড়াতে যাই আমাদের বাজেটটাও খুব মাথায় রাখতে হয়। সেই বাজেটের মধ্যে কিন্তু আমরা যে সমস্ত জায়গায় যাই তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যারা এতদিন আমার পাশে ছিলেন, আমার বন্ধু হয়েছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ পাশে থাকবেন। আমরা সেদিন বড় কাছারির মন্দির থেকে ভোলার মন্দির গেছিলাম। নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে বড় কাছারির মন্দির সম্পর্কে একটি ব্লগ বানিয়ে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার মনে করে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন।